হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আজকে খুব সুন্দর একটা উদযাপনের দিন ছিল, সাকরাইন। তো কেমন কাটলো আপনাদের সবার সাকরাইন? মানে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা সাকরাইন পালন করতে পারিনি বা পালন করতে পারছি না, যদিও আমরা ঢাকায়া। আর আমরা যারা 90s কিডস আছি তারা তো সাকরাইন দেখেই আসতেছি। একটা সময় ছিল ঘুড়ি উৎসব, ঘুড়ি উড়ানো, মাইক লাগিয়েছি, দেন আমরা ঘুড়ি একটার সাথে আরেকটা কাটা পড়লেই বাকাটা বলে চিৎকার করে উঠতাম, তাই না? খুব মজা ছিল না সময়গুলো? কিন্তু সাম্প্রতিক সময়ে যে গত কয়েক বছরে, ঠিক আছে, সাকরাইন নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। এর কারণটা হচ্ছে অনেকেই ধর্মীয় আর পরিবেশগত আপত্তির কারণে সাকরাইনটা পালন করতে পারতেছে না। এর কারণটা কি? সাকরাইন মানে কি জাস্ট মাতাল হয়ে নাচানাচি করা, উগ্রতা, মেয়ে নিয়ে নাচা, শরীর টাচ করা? এটা কি কোনো ভদ্র রকম সাকরাইন বলা যেতে পারে? সাকরাইন সম্পর্কে তো আমাদের ধারণা আছে, পৌষ এবং মাঘের যে শেষ সময়টা, এই শেষ সময়টাতে পৌষ সংক্রান্তি, পৌষের শেষ, এটাকে আমরা সংক্রান্তি শেষ করে দেই ঘুড়ির উৎসবের মাধ্যমে। এরপরে আসে মাঘ মাস। তো আমরা এই পৌষ সংক্রান্তিটাকে, এই যে আমাদের ঢাকায়া যে উৎসবটা, এই উৎসবটাকে উগ্রতার দিকে কেন নিয়ে যাচ্ছি, কেন নিয়ে গেছি? আমরা তো কোনো ভুল হলে কাউকে ছাড় দিয়ে কথা বলি না। তো একজনের যদি ভুল হয় 10 জন দাঁড়ায় যাবে উপদেশ দিতে। আর এই যে পৌষ সংক্রান্তির নামে উগ্রতা চলছে, এটাকে নিয়ে কি কোনো মাথা ব্যথা নেই? এখানে তো অনেক মেয়ে হ্যারাস হয়েছে, বিগত সময়েও হয়েছে। হয়তো সে জিনিসগুলো চাপা পড়ে গেছে, এগুলো তো হতেই পারে। এটা কি ধরনের মেন্টালিটি? এটা কি ধরনের হিপোক্রেসি? আসলে আমি বুঝতে পারি না। আমি শুধু এটুকু বলবো যে শালীনতা বজায় রেখে, ভদ্রতা বজায় রেখে আপনারা উদযাপনটা করুন, যাতে করে এই উদযাপন নিয়ে কোনো রকম তর্ক বিতর্ক না হয়, কোনো রকম মেয়ের শ্লীলতাহানি না হয়। কোনো মেয়ে যেন এই পৌষ সংক্রান্তি উৎসবে এসে তার এই জিনিসটা মনে না হয় যে কেন আমি এখানে গেলাম, কেন আমি পৌষ সংক্রান্তি দেখতে গেলাম। কোনো মেয়ে বা কোনো ছেলের যেন এই ধরনের মানসিকতাটা না আসে। আর তাছাড়া ঘুড়ি উৎসব এবং সাকরাইন এটা অনেক পুরনো একটা ঐতিহ্য আমাদের। এটাকে আমাদের ধারণ করা উচিত, ধরে রাখা উচিত। উগ্রতা দিয়ে সে জিনিসটাকে নষ্ট করা উচিত না। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর আমি যতটুকু ইতিহাস থেকে পড়ে জেনেছি এবং যতটুকু আমি বুঝতে পেরেছি, এই পৌষ সংক্রান্তি এটা বাংলার একটা ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে আমাদের ধরে রাখা উচিত, শালীনতার সাথে, উগ্রতার সাথে না। এটুকুই বলার ছিল আজকে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। এবং যদি আমার কথায় কোনো রকম ভুল হয়ে থাকে, কাউকে আমি আঘাত করে থাকি আমার কথার মাধ্যমে, আই এম রিয়েলি সরি। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যদি আমার কথায় কেউ হার্ট হয়ে থাকেন বা কারো মনে আমি দুঃখ দিয়ে থাকি। দিস ইজ মি সৈয়দা দুতি সাইনিং আউট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।